আইসিডিএসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস সাজেশন 2024 সম্পর্কে, এবং এটি হচ্ছে তৃতীয় সাজেশন, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর সাজেশন। প্রথম দুটি সাজেশন যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এটা হচ্ছে 3 নম্বর সাজেশন, যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, এবং যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা পরীক্ষায় কমন পাবে। পুরোপুরি ভিডিও দেখতে থাকো, প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি রেগুলার ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য কোন উৎসেচকের সাহায্যে পাচিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? স্নেহ জাতীয় খাদ্য কোন উৎসেচকের সাহায্যে পাচিত হয়? তো তোমরা অবশ্যই মনে রাখবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে লাইপেজ। উৎসেচকটির নাম হচ্ছে লাইপেজ। এই লাইপেজ উৎসেচকের সাহায্যে স্নেহ জাতীয় খাদ্য পাচিত হয়। পরবর্তী প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় বারবার এসে থাকে। দেখো, এখানে বলা হচ্ছে কমলা লেবুতে কোন ভিটামিন থাকে? কমলা লেবুতে কোন ভিটামিন থাকে বা পাওয়া যায়? এরা কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে, অবশ্যই মনে রাখবে। দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি হবে এখানে কারেক্ট আনসার। কমলা লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কিসের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয়? কিসের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয়? এটা সঠিক উত্তর কি হবে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন হবে এখানে কারেক্ট আনসার, অপশন সি। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, বলা হচ্ছে কোন ভিটামিন লোহা শোষণে সাহায্য করে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। কোন ভিটামিন লোহা শোষণে সাহায্য করে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি লোহা শোষণে সাহায্য করে। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে? কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে? তো দেখো, এটার কারেক্ট আনসার হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে, অবশ্যই তোমরা মনে রাখবে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টিভিটামিন থাকে? কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টিভিটামিন থাকে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে এভিডিন। এভিডিন হবে এখানে কারেক্ট আনসার। কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টিভিটামিন থাকে? এভিডিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিশুদের ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? এটা তোমরা সবাই জানো, কিন্তু অবশ্যই মনে রাখবে যাতে ভুল না হয়। শিশুদের ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে রিকেট রোগ হয়। রিকেট রোগ। ঠিক আছে, প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধ বয়সীদের ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? বৃদ্ধ বয়সীদের অর্থাৎ বয়স্কদের ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে অস্টিওপোরোসিস। বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেট রোগ,
আর বড়দের ক্ষেত্রে হয় অস্টিওপোরোসিস। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পাকা ফলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পরীক্ষায় কিন্তু আসে, অবশ্যই তোমরা মনে রাখবে। পাকা ফলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, এটার কারেক্ট আনসার হয়ে যাবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দুধে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়। এই প্রশ্নটি আসে, বহুবার এসেছে আইসিডিএস পরীক্ষাতে। দুধে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটোজ। ল্যাকটোজ পাওয়া যায় প্রচুর পরিমাণে দুধে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের যকৃতে কোন শ্বেতসার জমা থাকে। মানুষের যকৃতে কোন শ্বেতসার জমা থাকে, তো দেখো এটা সঠিক উত্তর কি হবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোজেন। যে শ্বেতসার জমা থাকে সেটি হচ্ছে গ্লাইকোজেন। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটিকে জ্বালানি খাদ্য বলে। নিম্নের কোনটিকে জ্বালানি খাদ্য বলে, তো দেখো এটা সঠিক উত্তর কি হবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হবে এখানে কারেক্ট আনসার। কোনটিকে জ্বালানি খাদ্য বলে, কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিয়াসিন এর অভাবে কি রোগ হয়। নিয়াসিন এর অভাবে কি রোগ হয়, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এখানে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে পেলেগ্রা। পেলেগ্রা হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, প্রশ্নটি এভাবেও আসে, পেলেগ্রা রোগ কিসের অভাবে হয়, নিয়াসিন। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানব দেহে অস্থি উপাদানের কত শতাংশ ক্যালসিয়াম। মানবদেহে অস্থি উপাদানের কত শতাংশ ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম কত পার্সেন্ট আছে, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4% বা 4% রয়েছে ক্যালসিয়াম। মানবদেহে যে অস্থি উপাদান, সে উপাদানে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে 4% হচ্ছে ক্যালসিয়াম। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি। তোমাদের জানি রাখি ভিটামিন যে সমস্ত বিভিন্ন রয়েছে প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নামগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি, তো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে থায়ামিন। থায়ামিন হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি, থায়ামিন। পরের প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি, তো দেখো ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি, রাইবোফ্লাভিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি, তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে পাইরিডক্সিন। পাইরিডক্সিন। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি। এগুলো প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তো দেখো এটার কারেক্ট আনসার হয়ে যাবে
ক্যালসিফেরল, ক্যালসিফেরল হবে এখানে কারেক্ট আনসার। ক্যালসিফেরল, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে টোকোফেরল। টোকোফেরল হবে এখানে কারেক্ট আনসার। টোকোফেরল। পরের প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে ফাইলোকুইনন। ফাইলোকুইনন। যতগুলি রাসায়নিক নাম তোমাদের শেয়ার করে দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? তো দেখো ভিটামিন বি12কে কি বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী এই প্রশ্নটিও আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? তো মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটিও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রভু গ্রন্থি কাকে বলা হয়? প্রভু গ্রন্থি কাকে বলা হয়? তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলি বারবার কিন্তু প্র্যাকটিস করবে, এবং যতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে প্রত্যেকটি আমি তোমাদের কিন্তু শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো, প্রত্যেকটি সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এখান থেকে পরীক্ষায় আসবে। তো সেক্ষেত্রে বারবার এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, তাহলেই তোমরা মোর দেন 80% কমন পাবে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে এবং তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।